এই মাসটার আরবি মাসের নাম পবিত্র শাবান, ঠিক কিনা? ঠিক। এই মাসের আগের নাম ছিল পবিত্র রজব মাস, ঠিক কিনা? এই মাসের শাবানের পরের চাঁদের নাম, পরের আরবি মাসের নাম মাহে রমজানের চাঁদ, রমজানের মাস। আমার ভাইয়েরা, ওই এই শাবানের চাঁদের ওই যে আগের মাস রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে আল্লাহর বাড়িতে নিয়ে মেরাজ করাইলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই দিন আমার নবী, আপনার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মেরাজ হইল রে, ওই দিন আমার নবী উম্মে খানির ঘরের মধ্যে ঘুমাইয়া আছেন। আল্লাহু আকবার। আমার নবী উম্মে খানির ঘরের মধ্যে ঘুমাইয়া আছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার বাড়িতে তোমার হাবিব আসবে, তোমার মাকামে আসবে, তোমার লা মাকানে আসবে, তোমার গাইরে এর কানের মধ্যে আসবে, তুমি খোদার খোদাইতের জগতের মধ্যে আসবে। আল্লাহ, তোমার বন্ধুর শরীর মুবারকের মধ্যে 70 তালি জুব্বা পরিহিত, ওই জুব্বা নিয়ে তোমার বন্ধুকে তোমার বাড়িতে এরকম নগ্ন অবস্থায় এরকম খারাপ পোশাক পরিধান করে আনবো কিনা? আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল রে, বেহেশতের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো জালওয়ায়ে নূরে মুহাম্মদী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই জালওয়ায়ে নূরে মুহাম্মদী মানে একটা ঘর, একটা রুম, একটা কামরা আমি আল্লাহ সাজাইয়া রাখলাম। ওই জান্নাতের ভিতরে আমার বন্ধু নবী আমি খোদার বাড়িতে আসবে, আমি আল্লাহর বাড়িতে আসবে, সাধারণ পোশাক পরে নয়, আমার বন্ধু জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরে আমার বন্ধু দুলা সেজে আমি আল্লাহর বাড়িতে আসবে। এই জন্য আলা হযরত বলেন, সবসে আওলা ওয়ালা আরা নবী, বলেন সবসে আওলা আলা আরা নবী, সবসে বালা বলতে পারেন না, এটা তো উর্দু ভাষা, বলেন ঠিক কিনা? এটা 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 কে লিখছে? আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন একজন ওলি ছিলেন, জমানার কেমন তিনি মুজাদ্দিদ ছিলেন, কেমন তিনি আলা হযরত কেমনে হইলেন। তিনি ইন্তেকালের পরে তিনি বললেন, হে আমার মুরিদেরা, আমার ভক্তরা, আমার ইন্তেকালের পরে আমার কবরটা মাথার উপরে 1 হাত জায়গা যেন উঁচা থাকে। একটা আমি দাঁড়াইলে ততটুকু জায়গা আমার মাথার থেকে যেন 1 হাত আমার কবরটা উঁচা থাকে। আমার সার, বাঁশের সার দাও আর খড়ি দিয়া দাও, যেটা দিয়া দাও, সারটা যেন উপরে থাকে। মুরিদান ভক্ত বললেন, খাদেম বললেন, হুজুর কেন? এই জন্যেই আমার সারটা তোমরা 1 হাত উপরে রাখবে। মুনকার নকির ফেরেশতা যখন আমাকে এসে প্রশ্ন করবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, তখন তো আমার মদিনার কামলেওয়ালা নবী হুজুর পুরনুর আমার কবরে আমার সামনে হাজির। তখন
তখন আমি আলা হযরত আমি বসে নয়, আমি শোয়া থেকে উঠে কবরের মধ্যে দাঁড়াইতে যেন আমার অসুবিধা না হয়, এই জন্য কবরটা উঁচা করিও। কবরের মধ্যে আমি আলা হযরত আমার নূরের নবীকে দাঁড়াইয়া আমি সালাম দিই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহলে সেই নবীর শান ও মান কম না বেশি? যদি নাও পারেন না শরীফটা গাইবার টাইমে একটু গুনগুন করিয়েন হাসরের ময়দানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাজাতের ফয়সালা হতে পারে। জোরে কোন ঠিক কিনা? নাজাতের ওসিলা হতে পারে। বলেন সবচে আওলা আনা হামা आरा नबी सबसे बाला हो आना हम अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आना हमारा नबी। ज़ोरे पढ़ना या रसूल अल्लाह। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল দেরি করো না, জান্নাতের ভিতরে ঢুকো। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। জালওয়ায়ে নূরে মুহাম্মদী জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে হুজুরের মেরাজের পোশাকগুলো আছে, জিবরাইল যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী মেরাজের পোশাকগুলা খানায়ে কাবা সারা বিশ্বে মুসলমান চতুর্দিক দিয়ে ঘুরিয়া ঘুরিয়া সেইভাবে তাওয়াফ করে। আল্লাহর রহমতের ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীর মেরাজের পোশাকগুলা জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক জায়গাটা ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করতেছে। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হাল অবস্থা দেখা মনে করছিলাম এতদিন আমি বোধহয় রসুলের থেকে শান মানে অনেক বড়। এখন দেখি যে আমার রসুলের শানেরা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। যাইয়া দরজা জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক জায়গাটা, দরজাটা খুললেন। কি খুললেন? কথা কয় না, কি খুললেন? ওই জালওয়ায়ে নূরে মুহাম্মদী ঘরের একজন দারওয়ান ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। রিদওয়ান ফেরেশতা তাড়াতাড়ি করে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করেন, হে ভাই জিবরাইল, দরজার মুখে আপনি কেন খুললেন? মনে হয় যেন ভিতরে যাবেন। জিবরাইল বলে, হ্যাঁ আমি ভিতরে যাব। কেন যাবেন? হুজুরকে এই পোশাক পরাইয়া আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসব এবং আপনারা স্বাগতম দিবেন, আহলান দিবেন, সাহলান দিবেন, মারহাবা দিবেন, সুস্বাগতম দিবেন। এবার রিদওয়ান ফেরেশতা কো, ভাই তুমি যাচ্ছ কই কি? এই কথা যদি না কইতা, কোন কথা? যে ওই যে নবী দেখাইবা বলছো, যদি এই কথাটা না বলতা আমি তোমাকে ভিতরের দিকে যাওয়ার অনুমতি দিতাম না। যেহেতু জালওয়ায়ে নূরে মুহাম্মদী গেটের দারওয়ান আল্লাহ পাক আমাকে বানাইছে, আমার অনুমতি ছাড়া তুমি ভিতরের মধ্যে প্রবেশ করতে পারবে না। জিবরাইল তুমি কি ভাবো জানো না? আমার রাসূলের পোশাকের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাওয়াফ করে। আমার রাসূলের পোশাকের যদি এত শান হয়, আমার নবীর কত শান। আমি রিদওয়ান ফেরেশতা, আমি নবীর একজন আদনা গোলাম। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, এই নবীর কথা শুনলে তোমার শরীর চুলকায়। এই নবীর কথা শুনলে, আর তুমি যে বলো নবী আমার মতো, তুমি যে বলো নবী আমার মতো, কেমনে নবী তোমার মতো? তুমি বলো তোমার তো ছায়া আছে, সূর্যের আলোতে ছায়া আছে, চন্দ্রের আলোতে ছায়া আছে, বাতির আলোতে দাঁড়াও তোমার ছায়া আছে। আমার নবীর ছায়া ছিল না, আমার নূর নবীর ছায়া ছিল না। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা মনে করছে আমার নবী আয়েশা সিদ্দিকারই মতো, এইভাবে নবীজিকে পরীক্ষা করে। হুজুর কি এইভাবে ওড়না মোবারক দিয়া এইভাবে পেঁচ দিছে, একটা গিরা দিছে, সাই হুজুর আজকে যায় কেন আমি দেখবো। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন আমি হুজুরকে এইভাবে ওড়না মোবারক দিয়ে পেঁচ দিয়ে ধরলাম, কিন্তু আমার নবীকে ওড়না আমার স্পর্শ করলো না। আমার গিট্টাটা নবীজির কোমর মোবারক দিয়ে আমি সুন্দর করে শক্ত করে ধরলাম। আমার নবীজি এই পাকে দিয়া একটু থামলো না, হাঁটার মধ্যে আমার নবী চলে গেল, আমি টের পাইলাম না। ও জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায়। ওই যে কিছু হেতুলি দল আছে না, ওয়াহাবি কথা কয় না, এখন আমরা গজল গাই, গান গান আমাকে সুন্নি করে মানে গুতে দেখ তোকে সুন্নি বক্তারা কি গান গান। আরে তো তুমি তো মানুষের ফেতনার টাকা, ফেতরার টাকা, জাকাতের টাকা, সারমার টাকা, এই ভাউতাবাজির টাকা, সান্দাবাজির টাকা সব কিছু খাইয়া ডাল খাইয়া গেড়ি এটারে মোড়া করছো, চেহারার মধ্যে তো নুন নাই। তুমি পারো না, সবে বারাতে তোমার বউ হালুয়া রুটি বানায় না। আরে এটা তোর ব্যর্থতা, তোর কপাল খারাপ। আমার বউ হালুয়া রুটি বানাইছে, বানাতে রুচিরায় আল্লাহ খাওয়াইছে, তাতে তোর বাবার এই কথা কয় না কা? এই তুই হাত তুলে বলা ঠিক কি না? এই তাকবীর দাও, তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগুনে হাত তুলো, হাত তুলো, নবীর কাছে জবাব দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা আবুল কালাম আজাদী সাহেব, নবী আলীর দুশমনেরা, ইসলামের শত্রুরা, সুহাদায়ে কারবালার শত্রুরা, সকলে বলেন না মারহাবা। ঠিক আছে তো? ওরে ভিতরে লেগেছে, ওরে ভিতরে লেগেছে নবী প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায়। যেটা আসতে কবে এটা ওয়াহাবি কথা কোন ঠিক নেই। ও জ্বালা জোরায় না, জ্বালা জোরায়। কত মানুষ ধন্য হলো নবীজির দিদারে, নবী গো আমিও তুমি কপাল পুরায়, আমি আশায় যেদিন গেল রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায়। নবীর প্রেমে এত জ্বালা চলে মরম তরে, জ্বালাও যত জ্বলতে রাজি, জ্বালাও আরে কয় না জবান খুলো, জ্বালাও যত
জোরাই না রে জালা জোরাই না জালা ভালোবাসি বাসতে থাকবো নবী জি তোমারে একটুখানি ভালোবাসা একটুখানি আবার বলো একটুখানি ভালোবাসা দিও নবী তুমি আমারে জালা জুড়াই না জালা জুড়াই বলো জালা জুড়াই না জালা জুড়াই ওরে ভিতরে লাই গাছে বলো না ভিতরে লাই গাছে নবীর প্রেমে আগুন রে জালা জোড়াই না জালা জোড়াই না রে জালা জোড়াই না জালা জোড়াই একটু জোরে করুন আল্লাহু আকবার এবার বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ওলি আল্লাহ দুইবার কোন ইয়া ওলি আল্লাহ কাটাখালীতে মিরান সাহেব বাগদাদি আছে কি নাই গাউসু বাকের আপন বাগিনা আল্লাহু আকবার যুগ যুগে আল্লাহ ওলিদেরকে জায়গায় জায়গায় দিয়ে আস্তানা বানাইয়া রাখলেন শুধু ওয়াহাবীদের কারণে কথা বলেন ঠিক কিনা আমার বান্দারা যেন লাইন ছুটো না হয়ে যায় আল্লাহ জানে ব্যাঙের ছাতার মতো তারা বিভিন্ন জায়গায় বাঁশ মহস্তলে খাল পড়ে রাস্তার পাশে জমিনের পাশে তারা মাদ্রাসা দিব মানুষের মাদ্রাসার নামে একমাত্র ঈমান হয়রান করব এই জন্য জায়গায় জায়গায় নবী পাওয়ার স্টেশন আল্লাহ পাওয়ার স্টেশন আল্লাহর ওলিদেরকে কাটাখালীর জমিনে রাখছে আল্লাহু আকবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দয়াল নবীর রওজা মুবারক জিয়ারতে গেছে নবীজি ডাইন হাত মুবারক বের করে দিয়েছে যদি এটা কোনো ওয়াহাবী হুজুরে জিজ্ঞাসা করব কুল্লু বেদাতি কথা কুল্লু নাফরমান্য জোরে বলেন নাউজুবিল্লাহ এটা না তো ঈমান নাই এর হেতু নিত কথা কোন ঠিক কি খালাস কর হেতু ঈমান তো না কথা কোন ঠিক কি না এরে একটা কথা বলি এরে ওয়াহাবী কবরে হাসরে নবী তুহাবি নাকি আমার নবীর দেখা পাবি কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বাবারা এক কথা জেনে রেখেন আল্লাহর নবী ডান হাত মোবারক এইভাবে রওজা থেকে বের করে দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি নবীজির হাত মোবারকের মধ্যে চুমা খাইছে আল্লাহর নবী ডাক দিয়া কয় হে আজমিরি খাজা হে খাজা তোমার বাড়ি কোথায় আফগানিস্তানে সিস্তান শহরে এইজন্য খাজা মঈনুদ্দিন চিশতি সিস্তান শহরের অধিবাসী চিশতি জোরে সুবহানাল্লাহ তুমি আর সিস্তান শহরে ঘুরে যাইও তুমি এখন কই যাবে আফগানিস্তানে বলা না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে অনুমতি নিয়ে আসছি তো তুমি হিন্দুস্তানে চলে যাও হিন্দুস্তানে যাইয়া পিতৃরাজের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করো যুদ্ধ ঘোষণা করলে আমি নবী বলে দিলাম ওই জায়গার মধ্যে যাইয়া কালেমার নিশান তুমি পাহাড়ের উপরে টানাইবা খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানে যাইয়া যখন তাবলীগ করা শুরু করছেন আপনারা যেই তাবলীগ করেন আল্লাহর ওলিরা তাবলীগ করছে পাহাড়ে আল্লাহর ওলিরা তাবলীগ করছে ময়দানে আল্লাহর ওলিরা তাবলীগ করছে হিন্দুদের বাড়িতে আল্লাহর নবীরা তাবলীগ করেছে বিধর্মীর বাড়ির সামনে তাবু বানিয়ে আপনারা মসজিদে হুতি হুতি শুধু হাত দেন কি কথা বল না কা আকারে হাত
কত প্রকার কত হাজার ভাত দেয় তার কোনো হিসাব নাই। নাইট প্রেসার এনে তার মসজিদে শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক নিও আমার ভাইয়েরা, যদি কয় যদি এই কথা কোন কবে ইনশাআল্লাহ আমরা হাতি না, তাহলে ঠিক আছে ঘুমানোর টাইম আমরা হুন্ডের মধ্যে হুটকির মধ্যে মতো ডিবে দিয়া কে কথা কোন না কা। আমি জানি ফুটকির ছিদ্র যদি বন্ধ করো, ফাঁক যদি বন্ধ হয়, তোমার ডায়রিয়া কেস হয়ে যাবে, মতলবের সাথে তোমার যোগাযোগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা দূষিত বায়ু। তুমি যদি কোরআন মাথার দিয়ে কো মসজিদে আমরা খুঁতি কথা ঠিক, মসজিদের মধ্যে একটা হাতও দেই না, আমি বলবো ইনশাআল্লাহ তুমি 1 কোটি হাত দাও। আই কাম চ্যালেঞ্জ। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমি একদিন মাহফিল করি আমাদের কচুয়া বাজার আছে না, কচুয়া চিনছেন নি আপনি? বিশ্ব রোডে এক দোকানদার আছে, তো দোকানদার বেগুন নাইটে দোকান খোলা, রাত 2টা বাজে। কোনো গা দাঁড়িয়ে আছে, কোনো গা দাঁড়ি ওগা বুড়ে কিসিমে। এই বেটা আরে দেখো মাশাআল্লাহ সুন্নি জামাতের হুজুর করে দেখলে চেহারা আলাদা দিয়ে আগে কি হইয়া তুমি কি আর চেহারা মাপছো কোনা হুজুর আয় আগে এই কথা তাবলীগ কেমনে করে। ঢাকা যাত্রাবাড়ি যে দোকানের সামনে, ঢাকা যে দোকানের সামনে সে দোকানদারি করত, ওই দোকানদারের মালিক ছিল তবলিগে জমাতের আমির। তো এতারও তবলিগে জমাতের পাঠাইছে, কইছে তোর ব্যবসা টিয়া দিও, 2-3 লাখ টিয়া দিয়ে তুই ব্যবসা বাণিজ্য করে খাই। তো বাবা আমি তবলিগে গেছি, এই যুবক বলাইন বলতে 10-15টা গেছে। কি রে রাতটা মসজিদের মধ্যে খাতার তলে বাতি জ্বলে কি কেন সৌরভ কইছিনি? এইটা সাক্ষী। কিন্তু খাতার তলে বাতি জ্বলে কি হ্যাঁ আয় আসতে যাইয়া দেই এই খাতার তলে বাতি দিবি কি রে? মোবাইল আমিরে দেখলে তো খবর আছে, কারণ নিজের চোখকে হেফাজত করো, নফসকে হেফাজত করো, চোখ সারিমের দিকে দিও না। কথা কোন ঠিক কিনা? নবীরে মারি কও আর শুধু আপনার ফাজাইলে আমল এটা পড়ো, ফাজাইলে আমল এটা পড়লে বলে একটি দৌড়ে বলে তুরাগ নদীর পাড়ে যাই, 1 রাকাত নামাজ পড়লে বলে 49 কোটি রাকাতের সওয়াব হইব। পান্ডা হয়ে গেল 80 বছর। কেরে কইছে? তুরাগের ভাই কি মক্কা খানায় কাবা আছে না? হিরে বাটফার, ওরে বাটফার, ওরে সিটা। কথা বলেন ঠিক কি না? আপনারা বুকে হাত দিয়ে কোন তুরাগের ভাই, তুরাগ নদীর ভাই, তারা তো তোমরা ইজতেমা করো, ওইখানে কি খানায় কাবা আছে? খানায় কাবা ওই যে আমি পড়ছি শাতরাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সালাত পাওয়া যায়। মসজিদে নববীতে জামাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদে মেরাজের রাতে 2,24,000 পয়গম্বর আমার নবী ইমামতি করে মেরাজে গিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে 1 রাকাত জামাতে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ইসলামের দলিলে 3টা সত্য। কথা কোন ঠিক নেই? আর তুরাগের ভাই যে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। এটার ফতোয়া কি জানেননি? ওরে সিটা কোনা, ওরে সিটা। এই না বললে আল্লাহর কাছে নবীর কাছে দায় থাকবা। জোরে বলো ওরে সিটা, ওরে বাচ্চা, ওরে ওহাবি, মল্লে ওহাবি। কথা কোন ঠিক কিনা? এতে মোবাইল টিপে তো গায়ে যে ছাই, এটারা কি করে? শেষ পর্যন্ত এই বেটা কয় বাবা বিশ্বাস করতে না, ওর যেটা অন্তরটা ফাড়ি যায় তাকে চরিত্রের কথা কই। দোকানদারের নাম্বার দিয়ম, দোকানদার ঠিকানা দিয়ম, যদি ওই জায়গার মধ্যে গেলে বেড়া যদি এই কথাটা আমি যেই কথাটা আজকে সিং ভাই মাহফিলে কইছি, এই কথাটা যদি কোসার দোকানদারে না কয় আর কান 2টা কাটি গাছের মধ্যে লটকাই এ কথা কয় না কান এতে কয় আই দেই কোলাইনে খেতার ভিতরের মধ্যে নেগেট ফিলিং আছে। কোনায় আয় খায় কোনায় আয়
সর্বনাশ, একটা শেষ ইজ্জত গেছে। এর সাথে সাথে নাইটে ময়মনসিংহে তো ঢাকা আইছে, কইছি তবলিগের জামাতের গোষ্ঠী গিলে। পরের দিন আমি রে কিরে তুই তো চলি এই তোরা না 40 দিনের সিলটা পাঠাইছি 1000 সোয়া হইব। নাউজুবিল্লাহ কন্যা কায়া যাইতাম কাকিল্লাই আন্না বহু লাইনে মসজিদের ভিতরে আল্লাহর ঘর পবিত্র জায়গা অপবিত্র করে না ভাগ করিয়ে রাখো কি বুঝছি। তারা মোবাইলে নেগেট ফিল্ম চালায়, নেট চালায়, পরের দিন সকালে অজ্ঞান লুঙ্গিও ভালো নেবে একটি ভিজে আয়াত যাইতাম। আমি রে কখন তুই কি যেন দোয়ানদারি করবি না, নসিবা থাকলে করবি, না থাকলে করতে না। তুই যেন দোয়ানদারি করতে চলে, এই কথাটা কারো কাছে করবি, তোর 2 টুকরা করিয়ে দে। তাহলে বোঝা গেল আমি রে জানে আই নিজে সো এডি হইল ঈমান সো। এই কথা কও না কা জনমালা ঠিক কি না? চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিবা নির্বাজারে থাইকো ঘুষিয়ারে মমিন থাইকো ঘুষিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ো আরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দলিল না দিলে পান্ডারা কইব গান, জোরে কোন ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পড়ো আরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে নূর নবীজির তারিফ শুনলে, আউলিয়া কেরামের তারিফ শুনলে তাদের মাথায় খাড়া ভরে থাইকো ঘুষিয়াবে মুমিন থাইকো। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, বলো ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিবা নির্বাজারে থাইকো ঘুষিয়ারে গে মুমিন থাইকো ঘুষিয়ারে। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ। আরে বাবা ওকে বেশি না ওয়ালা বরবতায় মরে জিং বিঠে মাওলা যাইতেছে আল্লাহুম্মা সাল্লি জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা জালওয়ায়ে নূরি মুহাম্মদ নামক জাগার মধ্যে ঢুকিয়া আল্লাহর হাবিবের মেরাজের পোশাক খুলে বুকের সাথে আঞ্জা দিয়া ধরেছি। আল্লাহু আকবার। কিসে? বুকের সাথে আঞ্জা দিয়া ধরেছি। ওহো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো, বলো না। ওহো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো। জিবরাইল সোজাসুজি যখন জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক জায়গা থেকে পোশাকগুলা লইয়া বুকের লগে আঞ্জা দিয়া ধরি, এইভাবে হুজুর যখন আসতেছে রব্বে কারীম অর্ডার দিচ্ছে, জিবরাইল
আমার বন্ধু উম্মে খানির ঘরের মধ্যে ঘুমাইয়া আছে। যাইয়া তুমি ফাতেমার বাপ কইয়া ডাক দিও না, কুলসুমের বাপ কইয়া ডাক দিও না, রোকেয়ার বাপ বলে ডাক দিও না, ইব্রাহিমের বাপ ধরে ডাক দিও না, তৈয়ব কাসিম ইব্রাহিম তাহে তাদের বাবার নাম ধরে ডাক দিও না। জিবরিল তোমার জিহ্বাটা আমার বন্ধুর তালু মুবারকের মধ্যে, পায়ের তালু মুবারকের মধ্যে লাগাইয়া দিবা। ঠান্ডা যখন অনুভব হবে আমার নবী চক্ষু খুলে তোমার দিকে তাবাসসামা মুস্কে হাসি দিয়ে যখন তাকাইবে, তাকান মাত্র আমি আল্লাহ সালাম দিবে। হায় হায় তুমি তো খোদার বন্ধু, পার কইরা নবব সিন্ধু গো, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তোরাইব মরে হে নবী গো। আমরা কইলা সালাতু সালাম জানাই দুরূদ লাম জানায়া ফনারু ফরে হে নবী গো। আমরা হায় হায় কোরআনে শুইনাছি আমি, হায় হায় কোরআনে শুইনাছি আমি, নবী গুনাহগারের জামিন তুমি ও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা আর বলো পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে হে নবী গো। আমরা হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো।